হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা করব 1.2 এর 7 নম্বরের প্রশ্নের উত্তর। দেখে নাও 1 নম্বরের প্রশ্নটা। তাহলে 7-এর একে এই প্রশ্নটা দেওয়া আছে, আমাদের এখন উত্তর করতে হবে। সুতরাং আমাদের সরল করো যোগ বিয়োগ যেটা করেছি সেরকমই ব্র্যাকেট থেকে বের করাটাই আমাদের প্রথম কাজ হবে, যেটা সাবধানে করতে হবে কারণ চিহ্ন ভুল করা যাবে না। তাহলে এখানে প্লাস আছে, তাহলে যেটা আছে সেটাই থাকবে, কারণ প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। এখানেও প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মানে ভিতরে যা আছে তাই হচ্ছে। এখানে প্রথমটা সহজ দেওয়া আছে, সমস্তটাই প্লাস আছে, তাই যা আছে তাই বের হবে। এখন দেখো, সেম সংখ্যা যদি থাকে আর বাইরের চিহ্নটা যদি অপোজিট হয়, মানে প্লাস আর মাইনাস হয়, তাহলে সেটা কাটাকাটি যায়। তাহলে এ এর সাথে দেখো প্লাস আছে, এখানে এ আছে, মাইনাস আছে, এর আগে কোনো সংখ্যা নাই, শুধু এ আছে, তাহলে এটা কাটা যাবে। এখন মাইনাস বি প্লাস বি, সেম সেম, আর কোথাও বি নাই, কাটা যাবে। মাইনাস সি প্লাস সি, সেম সেম, কিন্তু সামনে চিহ্নটা আলাদা, তার মানে কাটাকাটি। তাহলে কিছু থাকলো, কিচ্ছু থাকলো না, তাহলে এটাই 0 কি হবে আমাদের অ্যান্সার। চলে আসি পরের অঙ্কে, 2 নম্বর অঙ্কে। দেখো এই সমীকরণটা দেওয়া আছে, সংখ্যাটা দেওয়া আছে, ঠিক আছে, সংখ্যামালা। তাহলে আমাদের আগে গুণ করতে হবে, কারণ ব্র্যাকেট থেকে বার করার আগে আমাদের দুইটা ব্র্যাকেটে গিয়েছে, গুণ আছে, তাহলে গুণগুলো করতে হবে। সেম সেম কি কোথাও আছে? না, নেই। তাহলে গুণগুলো করে নিই। এটা দিয়ে আগে, সরি, এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এটা কিসের ফর্মুলা আমরা জানি? স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। আবার দেখো প্লাস বি প্লাস সি বি মাইনাস সি, মানে এটাকে এ এটাকে বি ধরলে কী হবে? বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের ফর্মুলা। প্লাস সি প্লাস এ সি মাইনাস এ, এটা যদি এ হয় এটা যদি বি হয়, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই রূপে আছে, তাহলে এটাও এই ফর্মুলায় ফেলানো যাবে, ঠিক আছে। তাহলে ব্র্যাকেট থেকে বের করি। এখন প্লাস আছে, যেটা আছে সেটাই বের হবে, প্লাস স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস স্কোয়ার, ঠিক আছে। এখন দেখো প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার কাটাকাটি, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর কোথাও বি স্কোয়ার আছে? নাই, কাটাকাটি। মাইনাস স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর কোথাও সি স্কোয়ার নেই, এই দুটা কাটাকাটি। তাহলে এটার অ্যান্সার কি হলো? 0। 3 নম্বরটা এটা দেওয়া আছে। তো গুণ করার আগে ব্র্যাকেটের কাজ আমাদেরকে শেষ করতে হবে। তো ব্র্যাকেটে কি আছে? এটা ডাইরেক্ট গুণ করা যাবে, যোগ বিয়োগ হবে, হবে না, আগে কি বের করতে হবে? লসাগু। তো আমরা জানি না এক্স আর ওয়াইয়ের মান কত, তাই এক্স ওয়াই যা আছে তাই বসাই দিলাম। এটার নিচে ওয়াই আছে, শুধু বাঁচে থাকলো এটাকে ভাগ করলে এক্স, তার উপরে এক্স আছে, এক্স এক্স গুণ করলে কত হবে? এক্স স্কোয়ার। এখানে এক্স আছে, এক্স এক্স কাটা গেল, ওয়াই বাঁচলো, তো ওয়াই ওয়াই গুণ করলে কি হবে? ওয়াই স্কোয়ার ইন্টু, এটারও ঠিক তাই, এক্স ওয়াই হবে লসাগু। এখানে এক্স এক্স কাটা গেলে ওয়াই থাকলো, ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার, প্লাস এখানে ওয়াই ওয়াই কাটা গেলে এক্স বাঁচলো, এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার। তাহলে আমরা গুণ করি, এটা আগে গুণ করে রাখি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ এটা, এখানে নিচে নিচে গুণ হবে, উপরের উপরের গুণ হবে, নিচে নিচে আগে সোজাটা করে নিই। দুইটা এক্স মানে এক্স স্কোয়ার, আর দুইটা ওয়াই মানে ওয়াই স্কোয়ার, ঠিক আছে। তাহলে উপরে কত আছে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার গুণন, এখানে এটাকে এইভাবেও লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আবার দেখো সব জায়গায় আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল হচ্ছে। দেখো এখানেও দেখো, এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ধরলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা ফর্মুলা যাচ্ছে। এটা দেখো, এটা গুণ অবস্থায় আছে, এটা ভাগ অবস্থায় আছে, এটা উপরে নিচে সেম আছে, তার মানে এটা কাটাকাটি যাবে, তাহলে কিছু থাকলো না। আর উপরেরটা কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এখানে এ স্কোয়ারটা কি, এটা কি? এক্স স্কোয়ার, তার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ারটা বি অবস্থায় কি আছে? ওয়াই স্কোয়ারটা, তার স্কোয়ার। তাহলে আমি বলেছিলাম গুণের ক্ষেত্রে পাওয়ার কি? যোগ হয়। এক্স স্কোয়ার তার স্কোয়ার মানে 2 2 4, বা সরি এটা গুণ, 2 2 4 মাইনাস ওয়াই 2 2 4, তাহলে এটাই আমাদের কি? অ্যান্সার। চলে যাই নেক্সট প্রশ্নে। 4 নম্বর প্রশ্নে এটা দেওয়া আছে, তাহলে আমাদেরকে কি করতে হবে? বোঝাই যাচ্ছে, আগে গুণগুলো করে নিই। এ বি প্লাসে প্লাসে তো প্লাস হয়, প্লাসে মাইনাসে মাইনাস, এ ইন্টু সি মানে এ সি, প্লাস বি সি প্লাসে মাইনাসে মাইনাস এ বি, প্লাস প্লাসে প্লাসে প্লাস এ সি প্লাসে মাইনাসে মাইনাস বি সি।
এখন দেখো সেম সেম কোথাও আছে কি না, এ বি কোথাও আছে, হ্যাঁ আছে, এটার আগে প্লাস আছে, এটার আগে মাইনাস আছে, তার মানে এই দুইটা কাটা। মাইনাস এসি প্লাস এসি এটাও কাটাকাটি যাবে, প্লাস বিসি মাইনাস বিসি এটাও কাটা, তাহলে অ্যান্সার কি থাকলো অনলি 0। ঠিক আছে, তাহলে 5 নম্বরে দেওয়া আছে এটা, তাহলে আমরা গুণ করি। এক্স স্কোয়ার গুণ আছে যেহেতু, এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার গুণ করলে কত হবে, এক্স স্কোয়ার যা আছে তাই, কারণ আমরা মান তো জানি না। আর মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এটা এক্স স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার মানে এক্স স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। ঠিক আছে, তোমরা আগে গুণ করে নিয়ে তারপর ব্র্যাকেট থেকেও বার করতে পারো, ডাইরেক্টও করতে পারো। প্লাসে প্লাসে প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস এক্স স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার এক্স স্কোয়ার জেড স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানেও দেখে নাও আগে সেম সেম কোথাও আছে কিনা। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে আছে, এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস আছে, এখানে মাইনাস কাটাকাটি যাবে। মাইনাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার এটাও কাটাকাটি যাবে, প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এটাও কাটাকাটি যাবে। তাহলে কিছু বাকি থাকলো, কিছু বাকি থাকলো না, তাহলে এটাও কি অ্যান্সার 0। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে যাই। 6 নম্বর প্রশ্নে এটা দেওয়া আছে, একটু কঠিন মনে হচ্ছে কিন্তু বুদ্ধি লাগালে এটাও খুব সহজ। আমরা সব অঙ্কে মোটামুটি এখন অবধি কোন ফর্মুলায় করতেছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজিক্যাল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে দেখো এটা যদি এ ধরি এটা বি ধরি, দেখে বোঝা যাচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে এ বলতে এক্স কিউব আর বি বলতে ওয়াই কিউব, তাহলে এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে প্লাস, এখানে দেখো এ এটা যদি হয় বি এটা যদি হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ বলতে ওয়াই কিউবের স্কোয়ার মাইনাস বি বলতে জেড কিউবের স্কোয়ার, প্লাস এ বলতে জেড আর বি জেড কিউব প্লাস বি বলতে এক্স কিউব তার স্কোয়ার মাইনাস এক্স কিউব তার স্কোয়ার। ঠিক আছে না, তোমরা এটা ব্র্যাকেটে করে ব্র্যাকেট থেকে বার করতে পারো, কিন্তু সবগুলো সহজ আছে যেহেতু সামনে মাঝখানে শুধু প্লাস আছে, তাই সবগুলো যেটা আছে সেটাই বের হবে। তাহলে এক্স 3 দুগুণে 6 মাইনাস ওয়াই 3 দুগুণে 6 প্লাস ওয়াই 3 দুগুণে 6 মানে ওয়াই টু দি পাওয়ার 6 মাইনাস জেড টু দি পাওয়ার 6 প্লাস জেড টু দি পাওয়ার 6 মাইনাস এক্স টু দি পাওয়ার 6। ঠিক আছে না, তাহলে এখানে দেখো এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স টু দি পাওয়ার 6 কাটাকাটি যাবে, তাহলে এটা এটা গেল, মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6 প্লাস ওয়াই টু দি পাওয়ার 6 এটাও কাটাকাটি, মাইনাস জেড টু দি পাওয়ার 6 প্লাস জেড টু দি পাওয়ার 6 এটাও কাটাকাটি, তাহলে কি বাঁচলো শুধুমাত্র 0 অ্যান্সার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। শুধুমাত্র বুদ্ধি খাটালেই দেখবে সেম সেম আছে কিনা, ফর্মুলায় ফেলানো যাবে কি না, এভাবে করবে। আর ব্র্যাকেট থেকে বের করা মানে প্লাস কোথায় হবে মাইনাস কোথায় হবে সেটা যদি সাবধানে বসাও তাহলে অঙ্কগুলো খুবই সহজ। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।